আমরা আমাদের প্রফেশনাল ট্যাক্স দিয়ে থাকি, কিন্তু এই প্রফেশনাল ট্যাক্স যে আমরা দিয়ে থাকি সেটা দুটো ভাবে করতে হয়। একটা এনরোলমেন্ট আর একটা রেজিস্ট্রেশন। এনরোলমেন্ট কাদের থাকে না, প্রত্যেককে বৃত্তিকর যারা পেমেন্ট করেন তাদেরকে কিন্তু এনরোলমেন্ট করতে হয়। সে হতে পারে আপনার ব্যবসার জন্য আপনি এনরোলমেন্ট করেছেন, যে কোনো ব্যবসা রয়েছে তার জন্য আপনি এনরোলমেন্ট করেছেন, তার জন্য ইয়ারলি 1 বছরে একবার আপনি পেমেন্ট করবেন। কিন্তু যারা সার্ভিস করেন তাদের ডিডাক্টররা বা তারা এমপ্লয়াররা তাদের কিন্তু প্রফেশনাল ট্যাক্স ডিডাক্ট করে থাকেন। সেই প্রফেশনাল ট্যাক্স ডিডাক্ট যাদের করে থাকেন, সেই প্রফেশনাল ট্যাক্স ডিডাক্ট করার পরে প্রত্যেক মাসে মাসে প্রফেশনাল ট্যাক্স ডিডাক্ট করার পরে তাদেরকে বছরের শেষে একটা রিটার্ন সাবমিট করতে হয়। আজকের আমি ভিডিওতে আলোচনা করব প্রফেশনাল ট্যাক্স ডিডাক্টের পরে যে রিটার্ন সাবমিট করা হয় কিভাবে করা হবে, সেটা নিয়েই আমি কিন্তু মূলত আজকের ভিডিওটি। চলে আসলাম ডব্লিউবি কম ট্যাক্স। ডব্লিউবি কম ট্যাক্সে এসে প্রফেশনাল ট্যাক্স, এই প্রফেশনাল ট্যাক্সে এসেই দেখতে পাচ্ছেন এনরোলমেন্ট রেজিস্ট্রেশন। আপনাকে এনরোলমেন্ট এবং রেজিস্ট্রেশন যখন রয়েছে, আপনার রেজিস্ট্রেশনের জন্য আলাদা নাম্বার হয়, এনরোলমেন্টের জন্য আলাদা নাম্বার হয়। আমি চলে আসি রেজিস্ট্রেশনে এসে রিটার্ন বলছে রিটার্ন নিউ মডিউল এবং রিটার্ন ওল্ড মডিউল। যেটা রয়েছে 2013-14 পর্যন্ত কিন্তু ওল্ড মডিউল এবং 14-15 পরে সমস্ত কিন্তু নিউ মডিউলে করতে হবে। আমি রিটার্ন নিউ মডিউল দিয়ে পাসওয়ার্ড এটি চলে এসছে। আসার পরে আমি কন্টিনিউ, কোন ইয়ারের জন্য আমি রিটার্ন সাবমিট করব, ধরলাম 22-23। ওকে, এই 22-23 আমি যখন রিটার্ন সাবমিট করব, এখান দেখতে হচ্ছে কোন মান্থের জন্য রিটার্ন সাবমিট করছি, কোন মান্থ। আমি ধরলাম এখানে এসে মান্থ সিলেক্ট করব, এপ্রিল। এপ্রিলে এসে আপনার যে স্টাফরা রয়েছে, কোন স্ল্যাবে কোন স্টাফ রয়েছে সেটাকে দেখে নিতে হবে। আমি ধরলাম 10 থেকে 15,000, 10 থেকে 15,000-এ আমি ধরলাম আমার 4 জন রয়েছে। এবং এরপরে আপনি দেখুন অ্যাট নেক্সট ইনকাম স্ল্যাব, এই নেক্সট ইনকাম স্ল্যাব এপ্রিল মাসে আমি ধরলাম এতে 1 জন রয়েছে। আমার যে ক্লায়েন্টটা রয়েছে তার কিন্তু এপ্রিল মাসে যে আছে 10 থেকে 15,000-এর মধ্যে 4 জন এবং 15,000 থেকে 25,000 থেকে 1 জন। 15,000 থেকে 25,000 একজন, তাদের 130 টাকা করে পার মান্থ এবং 110 টাকা করে পার মান্থ রয়েছে 4 জনের। এরপরে যদি আমি আসি নেক্সট ইনকাম ট্যাক্স স্ল্যাব, তার আবার নেক্সট ইনকাম ট্যাক্স স্ল্যাব 25 থেকে 40 হলে 1,000, 25 থেকে 40,000 পর্যন্ত 150 টাকা। তারপরে অ্যাট নেক্সট ইনকাম ট্যাক্স স্ল্যাব 40,000-এর উপরে যদি হয় 200 টাকা। এইটা ইনকাম ট্যাক্সের স্ল্যাব, আমাদের প্রফেশনাল ট্যাক্সের স্ল্যাব রয়েছে। আমার যে ক্লায়েন্টটা রয়েছে বর্তমান দেখাচ্ছি, এ কিন্তু দুটো স্ল্যাবে রয়েছে, তার জন্য আমি ওকে ডিলিট করে দিলাম। এপ্রিল মাসে 4 জন 15,000 টাকার মধ্যে, তার জন্য 440 টাকা প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট করা হয়েছে এবং 15 থেকে 25-এর মধ্যে 1 জন 130 টাকা, মোট 570 টাকা পেমেন্ট করা হয়েছে। এর চলে আসি নেক্সট মান্থ। দেখুন নেক্সট মান্থে কিন্তু আমার একই রকম রয়েছে বলে একই রকম চলে আসলাম। যদি আমার চেঞ্জ হয় আমি কিন্তু এখানে চেঞ্জ করতে পারবো, এখানে শুধু চেঞ্জ এখানে দেবেন, দিলে চেঞ্জ হয়ে যাবে। তারপরে চলে আসি নেক্সট মান্থ। প্রত্যেক মাসে মাসে দেখুন এপ্রিল মে জুন
জুলাই মাস একই রয়েছে। এই অ্যাসেসির আমি কিন্তু কি করলাম না, প্রত্যেক মাসে কার কত টাকা করে প্রফেশনাল ট্যাক্স ডিডাক্ট করা হয়েছে সেটা কিন্তু আমরা এখানে এন্ট্রি করে দিলাম, দিয়ে কন্টিনিউ করলাম। ডু ইউ ওয়ান্ট টু সেভ? ইয়েস। বলছে এদের কোনো এরিয়ার আছে কিনা, এরিয়া ডিডাকশন আছে কিনা। আমার যেহেতু এরিয়া ডিডাকশন নেই, আমি এখানে কন্টিনিউ করে নেক্সট পেজে চলে গেলাম। বলছে আফটার কোনো জিআর এর নাম্বার ইনক্লুডেড করতে হবে কিনা। আমি দেখলাম ইয়েস, এখানে কিন্তু পেমেন্ট সাইডে চলে এসেছি, পেমেন্ট ট্যাক্স ডিটেলস, ইয়েস। ইয়েস করে আমি এটা জিআর এর নাম্বার দিলাম। এই জিআর এর নাম্বারটা দেওয়ার সঙ্গে সঙ্গে এই জিআর এর নাম্বারটা অ্যাড হয়ে গেছে। কোন মাসে এটা আছে না, 1/11/22 থেকে 31/11/22। আবার জিআর এর নাম্বার দিলাম। এই চালানটা যেটা আমি অ্যাড করতে চেয়েছিলাম, অ্যাডটা কিন্তু ওটা অন্য বছরে ফিনান্সিয়াল ইয়ারে চলে গেছিল বলে কিন্তু ওটা নিল না। দেখুন এখানে কত নিয়েছে, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এবং মার্চ মাস। এই 3 মাসে, এই 11 মাসেটা কিন্তু এখানে পেমেন্ট নিয়েছে, আরটা কিন্তু পেমেন্ট নেয়নি। আমি দেখুন আমরা টোটাল 12 মাসের কিন্তু আমরা ট্যাক্স পেয়ে গেছি, 12 মাসে কিন্তু আমরা ট্যাক্স জমা হয়ে গেছে। এবার কি করব, আমরা দেখবো কন্টিনিউ, ডু ইউ ওয়ান্ট টু সেভ, সেভ করলাম, ক্যালকুলেশন করে নিচ্ছি। টোটাল হিসেব করছে যে আমরা যে প্রফেশনাল ট্যাক্সটা নির্দিষ্ট টাইমে না যদি পেমেন্ট করে থাকি তাহলে কিন্তু সেই ইন্টারেস্ট চার্জ করে, এবং নির্দিষ্ট টাইমের মধ্যে রিটার্ন সাবমিট না করলে কিন্তু লেট ফাইন চার্জ করে। এখানে আমরা দেখে নিচ্ছি যে আমাদের প্রফেশনাল ট্যাক্সটা নির্দিষ্ট টাইমের মধ্যে পেমেন্ট হয়েছে কিনা। যেহেতু আমাদের নির্দিষ্ট টাইমের মধ্যে পেমেন্ট হয়নি তাহলে কিন্তু এখানে ইন্টারেস্ট চার্জ করবে। এই ক্যালকুলেশন করছে, বলছে আপনাকে ইন্টারেস্ট টোটাল আছে, বলছে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে 991 টাকা। আমরা ইন্টারেস্ট এবং লেট ফাইন না যদি পেমেন্ট করি তাহলে কিন্তু রিটার্ন সাবমিট করতে দেবে না। দিয়েছে টোটাল লেট ফি কোন মাসে কত টাকা ইন্টারেস্ট হয়েছিল, প্লিজ পে ইউর অ্যামাউন্ট থ্রু দ্য গ্রিপস। 991 টাকা লেট ফি, 992 টাকা এবং 900 টাকা হচ্ছে আমাদের লেট ফি পেমেন্ট করতে হবে। আমি কিন্তু সাবমিট করার আগে তাহলে আমি এখানে চলে আসবো, পেমেন্ট টেবিল দিয়েছে, চলে এসে এখানে আমাদের পেমেন্ট করতে হবে, যেহেতু ইয়েস পেমেন্ট করে দিই। পেমেন্ট হয়ে গেল, কন্টিনিউ, ইয়েস, কন্টিনিউ, ইয়েস। এখানে চলে আসলাম, দেখুন আমি এখানে ফাইনাল অ্যাড সাবমিট সাবমিট করে দিলাম, যে আমাদের প্রফেশনাল ট্যাক্স রিটার্নটা সাবমিট করে দিলাম, তার ইন্টারেস্ট, লেট ফাইন সমস্ত কিছু পেমেন্ট করে কিন্তু সাবমিট করলাম। এখান থেকে আমি এবার দেখতে পাবো আমাদের সমস্ত কিছু যে রিটার্নটা সাবমিট হয়েছে সেটা কমপ্লিট হলো কিনা। 931 টাকা, 7,831 টাকা,
আমরা পেমেন্ট করেছি 7,832 টাকা দিয়ে সাবমিট। দেখুন আমার অ্যাকনলেজমেন্টটা বেরিয়ে গেল, মানে আমাদের রিটার্নটা কিন্তু সাবমিট হয়ে গেল। প্রফেশনাল ট্যাক্সের দেখুন অ্যাকনলেজমেন্ট, প্রফেশনাল ট্যাক্স, মঞ্চানন্দী মেমোরিয়াল প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্টিটিউট, ঠিক আছে, জানার পরে সাবমিট হয়ে গেল। এখান থেকে আপনি পিডিএফটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আমরা এখানে ডাউনলোড করলে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাব। হ্যালো, আমি একটু পরে পাচ্ছি। আমাদের এখান থেকে রিটার্নের এখান থেকে পিডিএফটাকে ডাউনলোড করলে আমি ডিটেলসটা পেয়ে যাব। তাহলে আজকে আমরা প্রফেশনাল ট্যাক্সের রিটার্নটাকে সাবমিট করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ট্যাক্সপ্যাড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। ধন্যবাদ, নমস্কার।